আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে দৌড়কারা র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের কিভাবে শর্ট লেগ ব্যাক স্ল্যাপ দেওয়া হয় সেটি দেখাবো। আমার এই রোগীটি খেলা করতে যেয়ে তার পায়ে ব্যথা পায়। তো পায়ে ব্যথা পাওয়ার পরে ও পাটা ফুলে যায়। তো প্রথমত হলো ওর বাড়ির পাশে মানুষের কথাবার্তা শুনে কবিরাজের কাছে যায়। কবিরাজ তাকে পাতা বান দেওয়াতে তার পাটা আরও বেশি ফুলে যায়। তো এরপরে যখন দেখে যে ওর পা ভালো হচ্ছে না, তখন আমার কাছে আসে। আসার পরে আমি এক্সরে করে দেখি যে ওর ফাইশিয়াল ইনজুরি, ডিস্টাল টিবিয়া ফিবুলা হয়েছে। ফাইশিয়াল ইনজুরি আমরা 6 ভাগে ভাগ করে থাকি। ফাইশিয়াল ইনজুরির যে ক্লাসিফিকেশন, সল্টার অ্যান্ড হ্যারিস ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনের ওর টাইপ 1 ইনজুরি হয়। কিন্তু ওর পায়ে পাতা বান দেওয়ার কারণে পাটা অনেক বেশি ফুলে যায়। তো প্রথমত আমরা ফোলাটা কমাই, তারপরে আমরা ওকে ব্যাক স্ল্যাপ দিয়ে দিই। তো যে কোনো ফ্র্যাকচার বা আঘাতজনিত কারণে আমাদের গ্রামের মানুষজন এখনও কবিরাজের কাছে যেয়েই তাদের প্রাথমিক চিকিৎসা নেন। এটা আসলে খুবই প্যাথেটিক লাগে, কেননা আমাদের কাছে যদি সময় মতো না আসে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা বা যারা হাত পা ভেঙে কবিরাজের কাছে যান, তাদের কিন্তু সারা জীবনের জন্য পঙ্গুত্ব বহন করতে পারেন। তো এখনও আমাদের গ্রামগঞ্জের মানুষজন তারা কবিরাজের কাছে যেয়েই তাদের প্রাথমিক চিকিৎসাগুলো নেন। তো দেখা যায় যে ভালো থেকে খারাপই বেশি হয়। তো আল্লাহর অশেষ রহমত, যেই ছেলেটার অত বেশি খারাপ হয় নাই এবং খুব দ্রুতই একদিন পরেই ও আমার কাছে আসে। তো আমি ওকে প্লাস্টার দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ প্লাস্টারটা 21 দিন রাখলে ওর এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে এমন কন্ডিশন নিয়ে আসে যে সময় আসলে প্লাস্টার করেও তেমন কোনো লাভ হয় না, তখন আমাদের সার্জারিতে যেতে হয়। যে কোনো ফাইশিয়াল ইনজুরির ক্ষেত্রে, অর্থাৎ আমরা সহজ বাংলা ভাষায় বলি সেটা হলো বাচ্চাদের হাড্ডির যে অংশটুকু গ্রোথ হয়, অর্থাৎ যে অংশে বাচ্চা লম্বা হয়, ওই অংশে যদি আঘাত পায় তখন আমরা এটাকে ফাইশিয়াল ইনজুরি বলে থাকি। তো ফাইশিয়াল ইনজুরি হলে সঠিক চিকিৎসা যদি না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু হাত এবং পা ছোট বড় হয়। তো এই কারণে ফাইশিয়াল ইনজুরিতে অবশ্যই আপনাকে বেশি কেয়ারফুল হতে হবে, কেননা এটা সারা জীবনের হাত এবং পা ছোট বড়র একটা প্রশ্ন থেকে যায়। গ্রামের মানুষ আসলে এভাবে বোঝেন না। তো অনেক সময় আমাদের কাছে এমনভাবে আসে যে তখন আসলে আমাদের আর কিছু করার থাকে না। সল্টার অ্যান্ড হ্যারিস টাইপ 6 ক্লাসিফিকেশনের মধ্যে দেখা যায় যে বাচ্চার পা ছোট হয়ে যাওয়ার পরে ডায়াগনোসিস হয় যে ওর এই জায়গাটা ফাইশিয়াল ইনজুরি হয়েছিল। তার মানে এটা আসলে ডায়াগনোসিস করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো আঘাতজনিত কারণে আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হবে। যদি আপনি অর্থোপেডিক সার্জনের কাছে যান, সেক্ষেত্রে আপনার বাচ্চার হাতে এবং পায়ের ছোট বড় বা পঙ্গুত্ব থেকে রেহাই পেতে পারেন। তো চলুন আমার এই বাচ্চাটা কিভাবে আমরা প্লাস্টার করি দেখে আসি।
মাথাগুলো বাইর করো, মাথা বাইর করো। কাছে থেকে পাওয়ার ফোলাটা একটু নেন তো। জুয়েল এদিক যা, সরিয়ে আয়। নাম দে। জায়গাত বসেছে না তো কোনে কালি গেল শেষ পাশা তো নর্মাল রাখ নর্মাল রাখো নরম রাখো নরম আকিস পাটা একদম নরম
পায়ের নিচে বালিশ দিয়ে রাখবেন, আঙুলগুলো নাড়া, পায়ে ভর দিয়ে হাঁটবে না। আগামী তো দেখলেন তো, এভাবেই আমরা শর্ট লেগ ব্যাক স্ল্যাপ দিয়ে থাকি। শর্ট লেগ ব্যাক স্ল্যাপ দেওয়ার ক্ষেত্রে খুব বেশি টাইটও দেওয়া যাবে না, খুব বেশি লুজও দেওয়া যাবে না। যদি খুব বেশি টাইট দেওয়া হয় সেক্ষেত্রে ফোলাটা কিন্তু আরও বাড়বে, আর খুব বেশি লুজ দিয়ে দিলে আপনার যে ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টের রিডাকশন ভালো থাকে না। এই জন্য আমরা বলি প্লাস্টার দেওয়ার ক্ষেত্রে নট টু টাইট, নট টু লুজ। তো প্লাস্টারের পরে অবশ্যই ওই পায়ের নিচে বালিশ দিয়ে রাখতে হবে, প্লাস্টারটা ভেজানো যাবে না। এবং এখন যেহেতু অনেক গরম পড়তেছে, প্লাস্টারের সামনে সবসময় একটা ছোট্ট টেবিল ফ্যান দিয়ে রাখতে হবে, তাহলে প্লাস্টারের ভিতরে চুলকানিটা কম হবে। ঘাম জমে জমে ওই জায়গাগুলো বেশি পরিমাণ চুলকায়। এছাড়া ও এই পায়ে ভর দিয়ে হাঁটবে না। বাচ্চাদের আসলে ঘরের মধ্যে বসিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কেননা ওরা ব্যথা কমে যাওয়ার পরেই খেলাধুলা করতে বাইরে চলে যেতে চায়। অনেক বাচ্চারা আমরা দেখছি যে প্লাস্টার সহই খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, কেননা ওর ব্যথা তো ভালো হয়ে যায়। এই জন্য প্লাস্টার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অভিভাবককে খেয়াল করতে হবে যেন বাচ্চা খেলাধুলা না করে। আর এই প্লাস্টারের যত্ন ঠিকমতো নিতে হবে। পায়ের নিচে সবসময় একটা বালিশ দিয়ে রাখতে হবে। তো যদি ঠিকমতো চলে আমাদের কথা মতো, তাহলে একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং এই পা দিয়েও আবার ফুটবল, ক্রিকেট সবই খেলতে পারবে ইনশাআল্লাহ। তো যে কোনো আঘাতজনিত কারণে আপনি অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে আগে যাবেন, কেননা আপনি সার্জনের কাছে যদি না যান সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার হাত এবং পায়ে পঙ্গুত্ব বহন করতে পারে। তো আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাচ্চাদের গোড়ালির ভাঙা বা হাতে ভাঙার কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দয়া করে কেউ বাচ্চাদের কবিরাজের কাছে নিয়ে যাবেন না। পাতা বান, বাঁশ বান, চটা বান এগুলো দিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন না। আমাদের কিন্তু খুব কষ্ট লাগে, মাঝে মাঝে প্রচণ্ড রাগও হয়। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা কখনোই আঘাতজনিত কারণে কবিরাজের কাছে বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। তো ধন্যবাদ সবাইকে।